পুরো বিশ্বে আপনি মুসলমানদের সংখ্যা হিসাব করলে দেখবেন কোটি 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 অজস্র মুসলিম, অজস্র মুসলিম। এত অজস্র সংখ্যক মুসলিম থাকার পরেও সারা বিশ্বে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত। কেন? এটা তো হওয়ার কথা ছিল না। কারণ এইগুলাই, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদমুখী না হয়ে আমরা মোবাইলমুখী হয়েছি। এখন আমরা কোরআনমুখী না হয়ে গার্লফ্রেন্ডমুখী হয়েছি। আমরা এখন হালাল রিজিক বাদ দিয়ে সুদ খাচ্ছি। আমরা এখন আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মেহনত বাদ দিয়ে পাবজি, ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছি। যুব সমাজ মাদক নিয়ে পড়ে আছে। আলেমদের মধ্যে একটা শ্রেণী তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, আপোষে ইখতিলাফে বিভক্ত হয়ে যাচ্ছেন। উম্মাহকে আমরা টুকরা টুকরা করে ফেলছি এবং উপর থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে না। এই সার্বিক বিষয়গুলো যখন একত্রিত হয়েছে তখন উম্মতের উপরে গ্লানি, লাঞ্ছনা নেমে এসেছে। আমরা চাই না এটা আমাদের উপর থাকুক, ইনশাল্লাহ থাকবেও না। আমি বলছি কখন থাকবে না? যখন আমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করব। এখন একজন ভাই নামাজই পড়ে না, সে কি আল্লাহর দ্বীনকে সাহায্য করতে পারবে? একজন ভাই কোরআন তেলাওয়াতও করতে পারে না, সে কি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবে? একজন ব্যক্তি সুন্নতের উপর আমল করছে না, সে কি মানুষকে সুন্নতের দিকে ডাকতে পারবে? একজন ব্যক্তি হালাল খায় না, সে কি হালাল অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে? একজন ব্যক্তি জানেই না, বোঝেই না ইসলামিক রাজনীতি কি জিনিস, তার দ্বারা কি আপনি একটা সভ্য রাষ্ট্র পাবেন? কোশ্চিনকালেও না। যতদিন পর্যন্ত একজন ওমরের মতো শাসক না আসছে, আপনি সমাজ থেকে এই দুর্নীতি, করাপশন, অন্যায়, অবিচার রোধ করতে পারবেন কোশ্চিনকালে। হাজার চেষ্টা করে না, উমরের মতো একজন মানুষ যতক্ষণ না আসছে, সমাজের এই গ্লানি কখনো কেটে উঠবে না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা পদে পদে আমরা অন্যায় করছি, অবিচার করছি। একদম সবজিওয়ালা থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই 2 নম্বরই করার চেষ্টা করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা পড়ে দেখবেন, এরপরে চিন্তা করবেন যে আমরা কোন জায়গায় আছি আর আমাদের কোন জায়গায় যাওয়া উচিত ছিল। শতাব্দীর পর শতাব্দী চলে গেল, এখন পর্যন্ত আমাদের হুঁশ ফিরছে না। আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুঁশ ফিরবে? যেদিন আমার বাড়িতে বোম পড়বে ওই দিন হুঁশ ফিরবে, যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁশ ফিরবে, চোখ খুলবে আমাদের। একটা একটা করে ওদের এজেন্ডা ওরা বাস্তবায়ন করেছে। ওদের বলতে কাদের বুঝাচ্ছি এটা আপনারা বুঝে নেবেন। সব কথা সব জায়গায় খোলামেলা বলা যাবে না, এটা আপনারাও বুঝতে পারেন। তবে একটা দিকে ইন্ডিকেট করছি আমি, সেটা হলো সভ্যতা। কোন সভ্যতা? যারা যারা সরাসরি মদত দিয়ে এই জারজটাকে প্রতিষ্ঠা করেছে। এদের একটা এজেন্ডা, তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায়, এটা ওদের এজেন্ডা। এই এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য তারা প্রথমত মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, তারপরে মুসলমানদেরকে 60-70টা রাষ্ট্রে বিভক্ত করে দিয়েছে, মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মুসলমানদের অর্থনীতির মধ্যে সুদ চালু করে দিয়েছে। এরপরে সংস্কৃতির অঙ্গনের মধ্যে শিরকের বিষবাষ্প ঢুকিয়ে দিয়েছে। এরা মুসলমানদের সাথে এমন প্রতারণা করেছে যে মুসলমানরা ওকে যদি বন্ধুরূপে গ্রহণ করে, ওর আর শত্রুর প্রয়োজন নাই। ওরা আরো কি করেছে? ওরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে সেদিকে তারা সফলও হচ্ছে। এরপরে আমাদের হুঁশ ফিরছে না। আর যখন মুসলমানরা ঈমান, কালিমা এইসব চেতনা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে, যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে ওই প্রত্যেকটা রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে। বিশ্বের বুকে তাকিয়ে দেখেন, একটা একটা করে নাম মেনশন করা যাবে। এরপরে আমরা পড়ে আছি আমাদের সেই ছোট চিন্তার মধ্য দিয়ে, ক্ষুদ্র চিন্তা নিয়ে, কে কোন দল করি আর কে কোন সংগঠন করি, কে কোন রাজনৈতিক দল করি, কে কোথায় হাত বাঁধি, কে আমিন জোরে বলি, কে আসতে বলি, এইগুলোই আমাদের আলোচনার বিষয় হয়ে গেছে। এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা সবাই মিলে একটা জাতি, একটা উম্মাহ। আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে খেলাফতের দায়িত্ব। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এই জমিনে খলিফা করে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাম এই জমিনে আল্লাহর খলিফা ছিলেন, ইব্রাহিম খলিফা ছিলেন, মুসা খলিফা ছিলেন, দাউদ খলিফা ছিলেন, সুলাইমান খলিফা ছিলেন, ইউসুফ খলিফা ছিলেন, মুসা ঈসা খলিফা ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিফা ছিলেন। এরপরে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী তারা আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তখন মুসলমানরা বীরের মতো মাথা উঁচু করে বেঁচেছিল।
একজন মুসলমানের গায়ে হাত তুলবে আর একটা একটা মুসলমান মেয়ের ইজ্জত নষ্ট করবে, এই দুঃসাহস দেখানোর সাহস পুরো বিশ্বের কোথাও ছিল না। আর আজকে আমাদের চোখের সামনে হাজার হাজার মুসলমানকে মেরে ফেললেও একটা টু শব্দ করার কোনো সুযোগ নেই আমাকে। হাত পা বেঁধে ফেলা হয়েছে, হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন, একদিন 200, 300, 500, 1000 ছোট ছোট বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে। আমরা কিছুই বলতে পারি। যারা এগুলোর পক্ষে কথা বলে তাদেরকে সমাজে বিতর্কিত করা হচ্ছে, এবং দাড়িটুপিওয়ালা কিছু মানুষ, তথাকথিত দাড়িটুপিওয়ালা কিছু মানুষ এই মানুষগুলোকে বিতর্কিত করার দায়িত্ব নিয়ে নিয়েছে। আমাদের গোপন কোনো এজেন্ডা নাই, আমাদের এজেন্ডা একদম স্পষ্ট, সেটা হলো আমরা জয় করবো ইনশাআল্লাহ। এবং আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই। আমাদের সবাই মিলে আমরা যারা আছি, আমাদের প্রশাসন, আমাদের সরকার, আমাদের আম জনতা, আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাই, সবাই আমরা এক উম্মাহ ইনশাআল্লাহ। আমরা সবাই মুসলমান, এটাই আমাদের পরিচয় বাস। এর ভিতরে কিছু মুনাফিক ঢুকে গেছে, ওদেরকে আপনারা সাইজ করবেন ইনশাআল্লাহ। আগে ইলম অর্জন করেন, বিশ্বের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা এই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে আসি নাই, আমরা মাথা উঁচু করে শাসন করতে এসেছি। ইনশাআল্লাহ তাআলা এবার আমরা জয় করবই করবো। এটা প্রত্যেকটা আলোচনায়, প্রত্যেকটা খুতবায়, প্রত্যেকটা মিম্বরে, প্রত্যেকটা বইয়ে, প্রত্যেকটা লেকচারে, এমনকি আমাদের চায়ের আসরগুলো থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের জান, মাল, সময়, শ্রম যা আছে কিছু যদি না করতে পারি, অন্তত আমাদের সমর্থন দিয়ে আমরা মাজলুম ভাইদের পাশে থাকবো। না হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে। আরবের ওই মুনাফিকদের কথা বাদ দেন, আরবের চারপাশে যে মুনাফিকরা বসে আছে ওদের কথা বাদ দেন, ভুলে যান। এদের দ্বারা কোনো কাজ হবে না। বিগত 100 বছর থেকে ওদের চোখের সামনে আমাদের ভাইদেরকে মেরেছে, হত্যা করেছে, বোনদেরকে ধর্ষণ করেছে, তারা কিছুই করতে পারে না। যে গুটি কয়েক মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ওদেরকে তারা সন্ত্রাসী আখ্যা দিয়েছে, এতটুকুই এরা করতে পেরেছে। এসব রাখেন নাটক তামাশা। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এমন প্রজন্ম আমরা তৈরি করবো ইনশাআল্লাহ, যেই প্রজন্মের প্রত্যেকটা ভাই আমাদের কোরআন তেলাওয়াত করতে পারে, প্রত্যেকটা বোন কোরআন তেলাওয়াত করতে পারে, প্রত্যেকটা ভাই খুব নামাজি মাশাআল্লাহ, প্রত্যেকটা ছেলে হবে ইসমাইলের মতো, পিতা হবে ইব্রাহিমের মতো, মারা হবে হাজারা এবং সারার মতো ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহ, ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা এমন প্রজন্ম গড়ব ইনশাআল্লাহ, যে প্রজন্মের এক একটা ছেলে হবে ইসমাইলের মতো, এক একটা পিতা হবে ইব্রাহিমের মতো, এক একটা মা বোন হবে হাজারার মতো ইনশাআল্লাহ, সারা আলাইহিস সালামের মতো। আপনি 10টা বাচ্চা না নিয়ে একটা বাচ্চা নেন, ওই একটা বাচ্চাকে আপনি খালিদের মতো বড় করেন। একটা মেয়ে আপনি মানুষ করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো। একটা স্ত্রী নেন, আপনি একটা স্ত্রীকে আপনি খাদিজার মতো মারান। একটা প্রজন্ম আমাদেরকে গড়ে দেন। একজন দায়ী, একজন বক্তা, একজন আলেম, 10 জন আলেম, একটা সরকার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না আপনারা পরিবর্তন হচ্ছেন। আপনাদেরকে পরিবর্তন হতে হবে। আমি এখানে জোরে গলায় কথা বলে গরম গরম বক্তব্য দিয়েও কিছু করতে পারবো না। আপনাদের সবাইকে পরিবর্তন হতে হবে, আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে। আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন হাতে থাকবে সব সময়, যখনই সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সুন্নত থাকবে চেহারা থেকে শুরু করে, দাড়ি ছেড়ে দেন, দাড়ি ছেড়ে দেন, টাকটুকু করে কাপড় উঠান। রিজিকের মধ্যে হারাম থাকলে ছেড়ে দেন, সুদ থাকলে ছেড়ে দেন, ঘুষ থাকলে বাদ দেন। যদি কারো সম্পদ অন্যায়ভাবে নিয়ে থাকেন, আজকে তওবা করে সে সম্পদ ফিরাই দিয়ে আসেন। লজ্জার কিচ্ছু নাই, গিয়ে বলবেন ভাই আমি ভুল করেছিলাম, বুঝি নাই, জানি নাই, তোমার সম্পদ অন্যায়ভাবে নিয়েছে ভাই, তবে নিয়ে নাও। আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আসমান থেকে বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। জীবন পর্দা করছো না, আজকেই পর্দা ধরো ইনশাআল্লাহ। যারা পরিবারের প্রতি শিথিল, পরিবারের প্রতি কঠোর হন, আপনার সন্তানের প্রতি কঠোর হন, ভাইয়ের প্রতি কঠোর হন। দেখেন আপনার ভাই গোপনে জেনা করছে কিনা, মেয়েটা গোপনে জেনা করছে কিনা। এই ফ্রি মিক্সিং ত্যাগ করেন, ফ্রি মিক্সিং এর সংস্কৃতি ত্যাগ করেন, মোবাইলের সেলফির সংস্কৃতি ত্যাগ করেন, শোডাউন আইওয়াশ এগুলো বন্ধ করেন। কিছু করার চেষ্টা করেন আল্লাহর জন্য। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে। যারা আমরা মাদ্রাসায় পড়ি, আমরা যারা মাদ্রাসায় টুকটাক যাওয়া আসা করি, আমাদের জীবনের উদ্দেশ্য জানে এমন না হয় যে একটা ইমামতি হলেই বাস কাম খালাস না। একটা ইমামতির জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন। একটা বই লিখেছি বাস অনেক কিছু হয়ে গেছে,
একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, বাস অনেক কিছু করে ফেলেছি, এমন ভাবে কখনো চিন্তা করবেন না। স্বপ্ন বড় করেন, লম্বা স্বপ্ন দেখেন, দীর্ঘ স্বপ্ন দেখেন, পর্যন্ত স্বপ্ন নিয়ে যা, আল্লাহ তৌফিক দান করেন। আর আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না, আমরা একা একা কখনো আইন হাতে তুলে নিব না, ঠিক আছে? আমরা একটা পুরো জাতি করবো ইনশাআল্লাহ, ওই জাতিগতভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রশাসনকে হেদায়েত দেন, সরকারকে হেদায়েত দেন, আম জনগণকে হেদায়েত দেন, মা বোনদেরকে হেদায়েত দেন, যুবক ভাইদেরকে হেদায়েত দেন। আর আমাদের এক একটা বাচ্চাকে আমরা আবু উবাইদার মতো বড় করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়াল আসর, হে মুমিনরা সময়ের কসম করে বলছি, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি। সময়ের কসম কি বুঝি ভাই? সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ পাক অহেতুক কোনো বিষয় শপথ করবেন না তো। আল্লাহ পাক যখন কোনো কিছুর কসম করেন, সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়ের কসম করেন। তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কি? সময়। আরো জন বলেন সময়। এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন। আজকে আদনান ভাই ওয়াজ করে গেছে, আমি একটু চিন্তা করি, আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো 60-70 বছর, আরো হয়তো আল্লাহ বাড়াই দিলে 100 বছর, এর বেশি বাড়াইও আমাদের নাই, আছে? এখন আপনার বয়স কত? কারো 20, 25, 30, 40, 50, ঠিক না ঠিক? এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন, যদি আমাদের হায়াত হয় 60 বছর, আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেক হায়াত দারাজ করে না, আমিন। আমাদের ভাইদেরকে, বোনদেরকে, উলামায়ে কেরামকে, আমাদের নেতাদেরকে, সবাইকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। এখন কথা হচ্ছে, যদি ধরে নেই যে আমাদের হায়াত 60 বছর, আপনার আমার বয়স থেকে কিন্তু 30, 40, 50 বছর অলরেডি চলে গেছে। এখন চিন্তা করবেন যে এই সময় যেটা চলে গেল, এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি, কতটুকু রোজা রেখেছি, যাকাত দিয়েছি, কতটুকু হজ খরচ হয়েছে, করেছি কিনা, দিনের পথে আমার অবদান কি, দিনের পথে আমার অবদান কি, আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন, আমি কি করেছি, এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন। এর সাথে এই চিন্তাটাও করেন যে এই 30, 40, 50 বছরে আমরা গুনাহ করলাম কতগুলা, কতদিন নামাজ পড়ি নাই, কতদিন রোজা রাখি নাই, কতদিন সুদ খাইলা, কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই, কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি, দেবর ভাবি, এখন দেবর ভাবি, তারপর শালিদুল্লাহ ভাই, পরকিয়া কত কি চলতেছে। এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে, নাউজুবিল্লাহ। জেনা, সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার সয়লাভ চলতেছে আমাদের শহরগুলোতে। এই শীতকালের মৌসুম, বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে, দেখেন না দাদা? শোনেন, যখন মানুষ বক ধার্মিক হয় তখন সমাজটা এরকম হয়। আপনি মনে করছেন নামাজ তো আমি 5 ওয়াক্ত পড়ি, আমার তো কোনো সমস্যা নাই, রোজা তো আমি রাখি, কোনো সমস্যা নাই, সৎ কাজে আদেশ তো করতেছেন, অসৎ কাজের কোনো নিষেধ নাই, তখন সমাজটা কেমন হবে জানেন? সমাজটা হবে এমন, মসজিদে নামাজও হবে, পাশে পিকনিকের এরকম ঢোল তবলা বাজবে। কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন, অসৎ কাজে নিষেধ নাই। সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে। অমুসলিমরা কি করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না। মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম ঢাকঢোল না পিটায়, সারা রাত জেগে এগুলা করবা, মানুষের ঘুম নষ্ট, হার্টের পেশেন্ট আছে, এইটা আছে, ওইটা আছে। সামাজিক প্রতিবাদ করবেন, সামাজিকভাবে প্রতিবাদ করবেন। এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যায়। এখন যে কথাটাই আসেন, এই 60-70 বছরে কত পাপ করেছে হিসাব নাই। এই পাপগুলো লিস্ট করেন, দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। আমার কথায় নারাজ হচ্ছেন? এই পাপগুলো লিস্ট করেন, চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সবাই বলি আমি। কত কবিরা গুনাহ হয়েছে, কত সগীরা। তবে সন্তুষ্টির কথা এটাই, যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে, আপনি ওযু করে আসেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ তো মাফ করে দিবেনই, সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এখন শুনেন, সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন তো? সময়ের, আরো আসতে বলেন, সময়ের
ওয়াল আসরি মানে সময়ের কসম, মানে সময়ের গুরুত্ব, আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকে বাসায় কি করব? হায়াতের হিসেব নিব, কি করেছি এত বছরে, আর কি কি পাপ করেছি, পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে, আমাদের কি কর্তব্য বলেন ভাই? আমাদের কর্তব্য কি এতটুকুই যে যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করব, না আমাদের আরো কোনো কর্তব্য আছে? কথা কি বোঝা যায় না যায়? আমাদের কর্তব্য কি বলেন? এক নাম্বার, আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাআল্লাহ, রাজি আছি? 2, আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ, রাজি আছি? 3, আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করবো ইনশাআল্লাহ, রাজি আছি? 4, আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছি? 5, আমাদের শিক্ষা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছেন? আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, রাজি আছেন? এর উপরে আমি গেলাম না। সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, অটোমেটিক্যালি। বলে আসরি, সময়ের কসম। আরেকটা বিষয়, সময়ের কসম বলতে আল্লাহ পাক এটাও বুঝিয়েছেন, একটু অতীতের দিকে তাকায় দেখেন। কোন দিকে? অতীতের দিকে, পাস্টের দিকে তাকান, অতীতের দিকে তাকান। যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান, যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে। আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত কেটা? প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত দিয়েছেন। সুবহান। আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই, রাসূলের বিধান মানে নাই, আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন, পরকালে জাহান্নাম দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতে পারলেন ভাই? আরো একবার রিপিট করছি, আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে, আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন, পরকালেও জান্নাত দিয়েছেন। প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলে নাই, দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও বলেন লাঞ্ছনা। এখন একটা এক্সাম্পল দেই, নূহ আলাইহিস সালামের যুগ দেখেন, যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই ডুবিয়ে মেরেছেন। ঠিক আছে কথা? মূসার যুগ দেখেন আলাইহিস সালাম, আল্লাহর বিধান মেনেছে, বনু ইসরাইলকে নাজাত দিয়েছেন, মানে নাই ফিরআউনকে ডুবায় মেরেছেন। দেখেন আপনি শুআয়বের কওমকে দেখেন, শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে মাদিয়ান, আল্লাহর বিধান মেনেছে, যারা আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মানে নাই ভূমিকম্প বলে ধ্বংস করেছে। কওমে লূত, কিছু মানুষ বিধান মেনেছে, আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই, আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কওমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এদের বাপ ছিল ওটা সমকামী ছিল, সমকামী, যে সমকামীটা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকান, এই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, এরা আল্লাহর বিধান মানে নাই, আল্লাহ ধ্বংস করেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা মেনেছেন, আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত। বুঝাতে পারলাম কি ভাই? বলে আসরি মানে কি বুঝাতে পারলাম? আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন, হে মানুষ শুনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে। বলেন আউযুবিল্লাহ। এখানে আল্লাহ পাক একদম আমভাবে সবাইকে বলছেন, সবাই ক্ষতির মধ্যে আছে। মানুষের ক্ষতি কয় প্রকার? আমার সাথে বলেন, মানুষের ক্ষতি 2 প্রকার। কয় প্রকার? মানুষের ক্ষতি কয় প্রকার? 1 ইহকালীন ক্ষতি, 2 পরকালীন ক্ষতি। 1 ইহকালীন ক্ষতি, 2 পরকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতি কি? ইহকালীন ক্ষতি হচ্ছে সূরাতুল রুমের এই আয়াতটা। আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন, জলে মানে পানিতে, এবং স্থলে মানে এই যে জমিনে, জলে এবং স্থলে যত বিপর্যয়, অরাজকতা, এই যে আপনারা দেখছেন ফাসাদ, ফিতনা যে ছড়িয়ে পড়ছে, এগুলো মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। বনভূমি উজাড় করেছে কে? জিন্না মানুষ। বলে এই পরিবেশ নষ্ট করেছে কে? জিন্না মানুষ। বলে খাবারে ভেজাল দিয়েছে কে? জিন্না মানুষ। অর্থনীতির মধ্যে সুদ কে ঢুকিয়েছে? জিন্না মানুষ।
এই বেহাত বেপরদামি জেনা মাদক কে ছড়িয়েছে? জিন্দা মানুষ। নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেকেপ করে আছে জিন্দা মানুষ। বলেন, জিন্দা মানুষ। আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে? জিন্দা মানুষ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, অরাজকতা, সমস্যা, এগুলো মানুষের হাতের কামাই। বলি নাউজুবিল্লাহ। আমরা যা করবো তাই পাবো। আমরা যা করবো তাই। মাদক খাচ্ছেন আপনি, আপনাকে ফল ভোগ করতে হবে। সুদ খাচ্ছেন আপনি, আপনাকেই ফল ভোগ করতে হয়। এই বেহায়ের মতো মেয়েরা চলছে, ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে। মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন, আপনাকে ফল ভোগ করতে হবে। যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, মাফ করেন আবি। তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম, ইহকালীন ক্ষতি। কি ক্ষতি ভাই? আর 2 নম্বর হচ্ছে পরকালীন ক্ষতি। পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন। এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই, সারা জীবন 30, 40, 50 বছর নিশ্চিন্তে কাটাচ্ছি, কোনো ফিকির নাই। নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের, উম্মার কোনো ফিকির নাই। অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু। জি, আজকে থেকে 100 বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে, এটাই সত্য। তারপরে আছে কবরের সওয়াল জবাব, তারপরে বিজার, এই কুলসিরাত, পুনরুত্থান, জান্নাত, জাহান্নাত, এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে। আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্গিবা। সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়েকে নিয়ে ঘুরছে। সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায়। সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করল। সেই ব্যক্তি সুদ খাচ্ছে। সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই বদমাত প্রমোট করতেছে। হ্যাঁ, সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল। অথচ এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে। একদম টেনে হিসেবে আল্লাহ পাক সামনে নিয়ে দাঁড় করাবেন, দাঁড় করে জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা কত অপদার্থ, কত বোকা, আমরা কি বুঝতে পারছি ভাই? একটু বুঝতে পারছেন কি? আল্লাহ পাক সূরা আহজাবে এটাও কিন্তু বলেছেন যে মানুষ যে জালেম, জাহেল, আমরা যে অপদার্থ, আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি ইসলামের এই আমানত, শরিয়াত, কোরআন হাদিসের এই যে আমানতটা, এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম। তোমরা কি নিবা? আমি জমিনকে দিতে চেয়েছিলাম, তোমরা নিবা? আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম, তো আমানত কি নিবা? ফাআদাইনা, তারা বলেছে না, নিতে পার। ওয়াশফাকনা মিনহা, তারা অক্ষমতা প্রদর্শন করেছে। ফাহামালাহাল ইনসান, মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে। আমরা সেই আমানত কি করেছি ভাই? কাঁধে বহন করেছি। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল ইনসানা যালুমান জাহুলা, মানুষ কত জালেম, মানুষ কত জাহেল। আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে। এরপরে আমাদের জীবন যেমন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো করে পার্থক্য। কেন? গরু ছাগলের কাজ কি? খাবে, ইস্তেঞ্জা করবে আর সহবাস করবে, বাস। আমাদের এখন এই 3টা কাজ। কি খাবন, আর কোন টাইলস ফিটিং বাসায় পায়খানা করব, আর কতগুলো বাচ্চা পয়দা করতে, বেশ, দ্যাটস অল। এর বাইরে আমাদের চিন্তা কোথায়? আচ্ছা, এবার আসেন সময়ের কসম, বুঝতে পারলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, বুঝতে পারলেন? আচ্ছা, আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন, আচ্ছা ঠিক আছে, 4টা গুণ অর্জন করো। কয়টা ভাই? একটু বসেন, সবর করেন। আমরা অনেক লম্বা আলোচনা করব না, আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে, আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ। আমার সাথে বলেন, কয়টা গুণ অর্জন করব? আল্লাহ পাক বলছেন, এই 4টা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তারা সফল হবে, পরকালেও সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা এক ঈমান এনেছে, তারা ক্ষতির মধ্যে নাই, যারা ঈমান এনেছে। 2, ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল সম্পাদন করেছে। কি আমল? সৎ আমল। তারপরে ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। কিসের উপদেশ? সত্যের। 4, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। কয়টা বললাম বলেন তো ভাই? আমার সাথে বলেন। 1 নম্বর কি? যারা, আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে? এটা ক্লাসের মতো মনে করেন, এটা একটা ক্লাসের মতো মনে করেন। ট্রেডিশনাল ওয়াজ মাহফিল বাদ দেন, ওই সুর গল্প
কিচ্ছা কাহিনী বন্ধ করেন, কিছু কিছু শিখেন। 4টা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো, অন্যথায় কোনো সুযোগ নাই। যত বড় ফকিহ হন, আলেম হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, পলিটিক্যাল নেতা হন, কোনো লাভ নাই, কিচ্ছু হবে না পরকালে, একদম নাজাতের রাস্তা বন্ধ যদি 4টা গুণাবলী অর্জন না করতে পারি। কয়টা ভাই? 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়েছে। 1 নম্বর কি? ঈমানদার হয়েছে, পাক্কা ঈমানদার হয়েছে। 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল করেছে। কি আমল? ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের দাওয়াত দিয়েছে, ধৈর্যের উপদেশ। কিসের উপদেশ? এটা কি শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে না সবার উপর দায়িত্ব? এই সূরায় কি শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে? শুধু মুফাসসিরদেরকে? শুধু মুহাদ্দিসদেরকে? শুধু বক্তাদেরকে? নাকি সবাইকে? এই সবাই মিলে যখন এই 4টা গুণাবলী অর্জন করবেন, দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের, পরকালে আমাদের ইনশাআল্লাহ। এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে, ঈমান মানে কি? ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমানের পিলার কয়টা? ঈমানের স্তম্ভ পিলার কয়টা? বলেন 6টা। কয়টা? আমার সাথে বলেন কয়টা? 1 নম্বর আল্লাহ বিশ্বাস। কোথায় বিশ্বাস? এক আল্লাহ বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং আল্লাহ তাওহীদে বিশ্বাস, শিরক থেকে দূরে থাকা। 2 আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস। ফেরেশতায় বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? এই জায়গাটাতে ফেরেশতারা আছেন, বিশ্বাস করেন? আমাদের 2 কাঁধে ফেরেশতা আছেন, বিশ্বাস করেন? আপনি যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমান, তখন একজন ফেরেশতা আপনাকে পাহারা দেন, বিশ্বাস করেন? সুবহানাল্লাহ, সুবহান। এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ পাকের। কতগুলা? এই আরশে আজিম, এই আমরা বলি আরশে আজিম, নিচে একটা জায়গা আছে 7ম আসমানের উপরে, তার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল। ওটা হচ্ছে একটা ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা। আমরা যেমন কাবা ঘরে তাওয়াফ করি না? করি না? কারা কারা করেছেন হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আরো বেশি করার তৌফিক দান করে। আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন। আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন। শোনেন, তবে একটা কথা বলে রাখি, ওই হজ উমরা সফরে গিয়ে, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে এই জন্য বলতে যাচ্ছি না লম্বা করে, হজ উমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না। এই বাটন ফোন নিয়ে যাবেন। এই মোবাইল ফোন হজ উমরা সফরে নষ্ট করে ফেলেছে। এই হজ উমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলছে। ওখানে গিয়ে সেলফি, শোডাউন, এইটা ওইটা। আল্লাহ মাফ করেন আমাদের। যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছেন, এই ফেরেশতাদের তাওয়াফের জন্য আল্লাহ পাক একটা ঘর বানিয়েছেন, তার নাম বাইতুল মামুর। কি নাম? এই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে, কয়বার ভাই? সে আর কিয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? যে একবার তাওয়াফ করেছে সে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। চিন্তা করা যায়। এখন ঈমানের পিলার কয়টা বললাম ভাই? 1 নম্বর কিসে বিশ্বাস? আল্লাহ বিশ্বাস করি তো নাকি? তা আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন? বলেন, আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন? আল্লাহ আপনার তাকদীর লিখেন নাই? আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না, হতাশ কেন? আল্লাহ যদি বিশ্বাস করবেনই, তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন? আল্লাহতে যদি বিশ্বাস থাকেই, তাহলে নামাজ নাই কেন? আল্লাহ যদি বিশ্বাস করেনি, আলহামদুলিল্লাহ, তাহলে যাকাত দেন না কেন? তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন? দিনই এলেম অর্জন কেন করেন না? কেন কোরআন তেলাওয়াত করা শেখেন না? কথাগুলো কি কষ্ট পাচ্ছেন? একটু পান, আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান, এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে। এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। হাদিসে জিবরিল সহিহ মুসলিমে আছে এবং মিশকাতে আছে। হাদিসে জিবরিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শোনো মুসলমানরা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। এই বিশ্বাসটার নাম হলো ইহসান। কি নাম?
ইহসান। এই ইহসানের সাথে ইবাদত করলে আমাদের মধ্যে সবসময় আল্লাহ কনসিয়াসনেস থাকবে। আল্লাহর ফেরেশতারা লিখছেন, আল্লাহ দেখছেন। অতএব প্রকাশ্য গোপনে আমার দ্বারা পাপ করা সম্ভব না। এরপরে পাপ হতে পারে কিনা? হতে পারে না, পারে না? যদি পাপ হয়ে যায় কি করবেন? হতাশ হয়ে যাবেন না। যতবার পাপ হবে 2 রাকাত নামাজ, যতবার পাপ হবে ওযু করে 2 রাকাত নামাজ, ইনশাআল্লাহ আল্লাহ পাক পাপ মাফ করে দিবেন। তাই বলে আল্লাহ পাকের এই দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমন, দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমনটা নয়। আল্লাহ পাক যেমন গফুর রহিম, আল্লাহ পাক তেমনি শাদীদুল ইকাব। আল্লাহ পাক যেমন রহমান রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ পাক তেমনি কঠিন শাস্তিদাতাও। ঠিক আছে? 2 নম্বর পিলার মালায়েকায় বিশ্বাস। 3 নম্বর ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ। তেলাওয়াত, আরবি ভাষা, আরবি ব্যাকরণ, তাফসীর এতটুকু শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলে বিশ্বাস করব তো ইনশাআল্লাহ। আমরা কি শুধু নবী মুহাম্মদকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সমস্ত রাসূলকে বিশ্বাস করি? বলেন, কনসেপ্ট ক্লিয়ার করেন। আচ্ছা, আরেকটা কথা, আমাদের নবীজির পরে কি আরো নবী আসতে পারে? তো অনেক মানুষে বলছে যে গোলাম আহমেদ কাদিয়ানীয় নবী। বাংলাদেশে যে এগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে, তা আমাদের কোনো ভূমিকা নাই কেন? আমাদের কি মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে ধরবে না? শোনেন, যাদের প্রত্যক্ষ মদদে আর পৃষ্ঠপোষকতায় বাংলার মাটিতে এগুলো ছড়াচ্ছে, আল্লাহ পাকে এক একজন জালেমের কঠিন হিসাব দেবেন। আর আমরা তো অজ্ঞ হলাম কিভাবে? ঈসাই মুসলিম আবার কি? মুসলমানদের মতো কোনো ঈসাই মুসলিম বলে কোনো শব্দ নাই। আমাদের কালিমা স্পষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ নবী। তারপর লা নবিয়্যা বাদা, তারপরে কোনো নবী আসবে না। হ্যাঁ, ঈসা ইবনে মারইয়াম আসবেন। তিনি আসবেন কখন? করার জন্য নবী হিসেবে নন, তিনি আসবেন কি হিসেবে? উম্মাহ হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদম আকীদা পরিষ্কার করে রাখেন সব। আর এই ধরনের দাওয়াত যদি দিতে কেউ আসে, একটা চল লাগাই দিবেন ধরে। তারপর কি হবে দেখা যাবে। একদম পোষে থাপ্পড় লাগাই দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকলে এটাকে একদম সুযোগ দিবেন না। আমার নবী পরেও নবী আসবে এমন মতবাদ প্রচার করতেছে, নাউযুবিল্লাহ। ওলামায়ে কেরাম বাংলার জমিনে থাকতে এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ। এদের যত পণ্য আছে, এগুলো একটা পণ্য ব্যবহার করবেন না কখন। লিস্ট করে দেখবেন কোন কোন পণ্য এদের। আমি এগুলো বলতে চাচ্ছি না পাবলিকলি। সচেতন হন, ইমান কোন দিক দিয়ে বের হয়ে চলে গেল, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। নবীজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত, যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা হবে কাফের অবস্থা। আস্তাগফিরুল্লাহ। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, সকাল হতে হতে কাফের হবে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরদিদ দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে। বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে। মানুষকে, মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে, চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে। আপনারা কি দেখেও না দেখার ভান করছেন? শুনেও না শোনার ভান করছেন? যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা। দুনিয়াতে হয়তো কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, কিন্তু কাল কিয়ামতে কে ছাড়ে আপনাকে তাই দেখে দেবো আমরা। বিশ্বাস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যে কোরআন হাতে নিয়ে বলছি আমি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন। যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন, আলী ইবনে আবি তালেব এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপায় দিচ্ছেন। এত কিছু করার করে নিজে উটের বোঝাও, উটের ময়লা পরিষ্কার করছেন, আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব। তখন ওমর ইবনে খাত্তাব বলছেন এই কথাটা সরি। তিনি বলছেন যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না, ইয়া আবুল হাসান। আবুল হাসান হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম। হে আলী, আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না। আমি ভয় করি ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে, ইরাকের ফোরাত নদীর কিনারায়
যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায়, আমি ওমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে এর জন্য জবাবদিহি করো। কি বুঝলেন? ওই যুগ আর এই যুগ লা ইয়াস্তামিআন, এটা কখনো একসাথে মিলবে না। এগুলো জাদুঘরে চলে গেছে এখন। তিনি বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, যার জান্নাতের ঘর আল্লাহ রাসূল দেখে এসেছেন, তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোন মেষপালক বা ছাগলের বাচ্চা, মেষ শাবক, তারাও যদি না খেয়ে পানির পিপাসায় মারা যায়, আমি ওমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করো। আর কিছু বলতে হবে আপনাদেরকে? বাস, যার মধ্যে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট। তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নাও। ফাযাক্কিরিন নাফাআতি যিকরা, যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে ইনশাআল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আস, আল্লাহকে ভয় কর। বাস, আমাদের কাজ এতটুকু, এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই। এখন শোনেন, যে কথা বলতে এটা এতদূর চলে আসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আছে? আকীদা স্পষ্ট থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসেন, ওয়া কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি, ওয়া রুসুলিহি বলতে আমরা সমস্ত আম্বিয়া কেরামে বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, ৫ নম্বরটা কি ভাই? ওয়াল ইয়াউমিল আখিরাতের জীবনে আমরা বিশ্বাস করি। আখিরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না। আমরা দুনিয়ায় চলবো আখিরাতের স্বার্থে। কিসের স্বার্থে? দুনিয়া চলবো কিসের স্বার্থে ভাই? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমাদের চলার মূল মন্ত্র একটাই, কোন কাজ আমাদেরকে আখিরাতে বেনিফিটেড করবে, উপকার দিবে, ওই কাজে আমি আসি। যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না, ওই কাজে আমি নাই। কথা ক্লিয়ার? যেই কাজ আমাকে আখিরাতে কি দিবে, ফায়দা দিবে, সেই কাজে আমি আসি। যেই কাজ ফায়দা দিবে না, সেই কাজে কি? তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে? সুদ ফায়দা দিবে? বলে অন্যের সম্পদ আত্মসাৎ করা ফায়দা দিবে? জুলুম করলে ফায়দা দিবে? বুঝবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। ৬ নম্বরটা হচ্ছে ওয়ান তুমিনা বিল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীর বা ভালো মন্দের এই ফয়সালার প্রতি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে। এই ৬টা হলো পিলার। ৬ নম্বর পিলারটা কি ভাই? তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করা, করি কিনা? এইখানে আপনাদের সাথে আমার কথা। তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে এত পেরেশান হওয়ার কিছু নাই। তাকদীর ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ আপদ বালা মুসিবত আসতেছে আমাদের জীবনে, আসতে আছে না, এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই, কিছু নাই। আমার তাকদীরে যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না। আপনার আমার তাকদীরে যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমের পতাকা প্রতিষ্ঠিত হবেই, কোনো শক্তি ঠেকাতে পারবে না। আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না। আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করি, পূর্ণ বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। আর এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের হাতে আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশাআল্লাহ। কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকে। এখন আল্লাহ কার সাথে থাকবেন? ওই যে শুরুতে বলেছি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে ভাই? আচ্ছা, আর বেশ বাড়ালাম না। এবার আসেন, ১ নম্বর বুঝলেন, ইমানদার হতে হলে এইরকম ইমানদার হতে হবে। কয় পিলার ভাই? কয় পিলার? ১ নম্বর বলেন আল্লাহ বিশ্বাস, ২ নম্বর ফেরেশতায় বিশ্বাস, ৩ নম্বর হ্যাঁ আসমানি কিতাব সমূহ, ৪ নম্বর নবী রাসূলগণ, ৫ নম্বর পরকাল, ৬ নম্বর মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। এই ৬টা পিলারকে ৩টা কাজ করবেন। কয়টা কাজ? ১, তাসদীক বিল জিনান, এই যে কলব হৃদয় আছে, হৃদয় থেকে বিশ্বাস করা। বিশ্বাস করি আমরা, হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দিবেন। মুখে কি দিবেন? স্বীকৃতি দিচ্ছি কিনা। আর ৩ নাম্বার হচ্ছে বলে আমালু বিল আরকান, কাজে প্রমাণ করা, কাজে বাস্তবায়ন। এখন যদি কেউ বলে আমি ইমানদার, নামাজ পড়ে না, কাজে বাস্তবায়ন হলো? ইমান আমার খুব পাকাপোক্ত, যাকাত দেই না, হবে? বছর বছর হজ উমরা করেন, এদিকে মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন, হবে? ব্যাস, এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন।
এই ঈমান যদি থাকে ইনশাআল্লাহ দুনিয়া সফল, পরকালে সফল। 2 ওয়া আমিলুস সলিহান। আমলে সলেহ মানে কি? এক কথায় বোঝেন, আমলে সলেহ মানে হচ্ছে আল্লাহ পাক কোরআনে এবং তার রাসূল হাদিসে, কোরআনে তার রাসূল হাদিসে যত নেক আমল করতে বলেছেন সব নেক আমল করা হলো আমলে সলেহ। ক্লিয়ার? কি বললো বলেন তো আমার সাথে? আল্লাহ পাক কোরআনুল কারীমে তার রাসূল হাদিসের মধ্যে যত নেক কাজ করতে বলেছেন সেগুলো করার নাম আমলে সলেহ। যেমন নামাজ, যেমন সওম, যেমন সাদাকা, যেমন রমজানে সওম রাখা, হজ করা, উমরা করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার, এমনকি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা, মুসাফা করা, হাসি মুখে কথা বলা, এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায় পর্যন্ত আছে, একদম আপনার চেহারার দাড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সবকিছু কি আমলে সলেহ। ক্লিয়ার কথা? এবার আরেকটা বিষয় বোঝেন, আমলে সলেহ এটা হচ্ছে একটা পিঠ, পয়সার যেমন 2 পিঠ থাকে, এটা আমলে সলেহের এক পিঠ। আরেক পিঠে কি আছে? আরেক পিঠে আছে আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম হলো আমলে সলেহ। বুঝতে পারি নাই? একটা পিঠ তো চিনলেন, ভালো কাজগুলো করা, আরেকটা পিঠও চিনেন। আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন, দূরে থাকার নাম, আরো জোরে বলেন, দূরে থাকার নাম। এই যে আপনি সুদ খাচ্ছেন না, এটাই আমলে সলেহ। এই যে আপনি শেভ করছেন না, এটা আমলে সলেহ। এই যে আপনি অন্যর সম্পদ আত্মসাৎ করছেন না, এটা আমলে সলেহ। বেপরদা চলছেন না, এটাই আমলে সলেহ। আল্লাহ পাক গীবত করতে নিষেধ করেছেন, করছেন না, এটা আমলে সলেহ। আল্লাহ পাক এতিমের সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছেন, আপনি যে করছেন না, এটা আমলে সলেহ। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, কাছেও যেও না, আপনি যে যাচ্ছেন না, এটাও আমলে সলেহ। মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমলে সলেহ, খারাপ থেকে দূরে থাকার নাম কি? ক্লিয়ার কথা? তাহলে 1 নম্বর ঈমান বুঝতে পারলেন, আমলে সলেহ বুঝতে পারলেন। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া। হকের, আর হকটা কি ভাই? হক মানে কি? কে বলতে পারবেন? হক মানে কি? হকের দাওয়াত দিতে বলেছেন আল্লাহ পাক। হকটা মানে কি? বিসমিল্লাহ। আমার হাতে কি এটা? এই জুমার রাত চলতেছে না, কালকে জুমার দিন একটা সূরা পড়তে হয়। সূরাটার নাম কি? জোরে বলেন। সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত, এটা ঈমানে নূর দিয়ে আল্লাহ ভরে দিবেন। আর এই সূরা কাহফ আপনাকে থেকে বাঁচাবে। কার থেকে বাঁচাবে? সূরা কাহফের সাথে আল্লাহ রাসূলকে সম্পৃক্ত করেছেন। সূরা কাহফ ছাড়া অন্য কোনো সূরার কথা বলা হয়নি। সূরা কাহফ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই সূরার মধ্যেই আছে হকের সংজ্ঞা। কিছু সংজ্ঞা এই সূরার মধ্যে 29 নম্বর আয়াতে আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সুবহানাল্লাহ, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে মুমিন মুসলমান শোনো, হক সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। হকের সঙ্গে বুঝতে পারলাম, হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল। এখন আমাকে বলেন আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে? বলে আচ্ছা, যখন তাওরাত নাজিল হয়েছিল ওটা কি হক ছিল না বাতিল ছিল? হক ছিল। জাবুর হক ছিল। তারপর ইনজিল, সর্বশেষ যে কোরআন নাজিল হলো এটা কি হলো তাহলে? এখন কোরআনের ব্যাখ্যায় হাদিস আছে না নাই? হাদিস আছে না নাই? নাকি শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই? এরকমও তো দল আছে আমাদের দেশে, আছে না? খবরদার এসব এই ফিতনায় পা দিবেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলেন আল্লাহর নবী নিজের মন গড়া কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি শুধু সেই কথাই বলতেন যা তার কাছে ওহী করা হচ্ছে। হাদিসের কথাগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন। সুবহানাল্লাহ। এখন এই কোরআন এবং হাদিস হলো হকের মানদণ্ড। তাহলে কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব, যা মিলবে না তা নিব। আবার বলি, কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব, যা মিলবে না তা আমি নিব না। বাস, যা মিলবে তাই নিবে,
যার কথাই কোরআন সুন্নাহর সাথে মিলবে আপনি নিবেন, মিলছে না নিবেন। আমার কোনো কথা যদি দেখেন কোরআন সুন্নাহর সাথে মেলে নাই, ওটা দেওয়ালে ছুঁড়ে ফেলে দিব, কোনো দরকার নেই। হতেই পারে মানুষের সব কথাই যে একদম 100% পারফেক্ট হবে, নট নেসেসারি, ভুল হতে পারে। যদি দেখা যায় কোরআন সুন্নাহর সাথে মেলে নাই, ছুঁড়ে ফেলে দেব। যেটা মিলেছে অবশ্যই নিতে হবে। এখন হকের মানদণ্ড কি পেলাম বলেন? হকের মানদণ্ড কি? কোরআন এবং এই হকের দাওয়াত আল্লাহ পাক দিতে বলছে। এই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব কি শুধু একা আমার, একা এই যে আলেম ওলামায়ে কেরামে, নাকি আমাদের সবার? দাওয়াতের মেহনত আপনি করবেন অবশ্যই, কিন্তু ইখতিলাফি মাসালা, ফিকহি মাসালা, গভীর যে বিষয়গুলো, এগুলো নিয়ে আপনি কথা বলবেন। যেমন নামাজের দাওয়াত আপনি দিতে পারেন, পারেন কি না? নিজে নামাজ পড়েন, একটা বন্ধুকে নামাজের দাওয়াত দিতে পারেন। নিজে রোজা রাখেন, মানুষকে রোজার দাওয়াত দেন। নিজে পর্দা করেন, আরেক বোনকে পর্দার দাওয়াত দেন। কিন্তু আপনি ফিকহি ইখতিলাফি মাসালার পার্থক্য বুঝেন, অনেক গভীর, এগুলো নিয়ে সমাজে ফাসাদ সৃষ্টি করতে যাবেন। ফিকহি মাসালার হাত বাঁধার, আমিনে, রফলিয়া যায়নি, জোরে আমিন, আস্তে আমিন, তারাবি, এটা ওইটা, অনেক যে ব্যাপারগুলো আছে, এগুলো ফিকহি ইখতিলাফি মাসালা, যেগুলোর গভীর জ্ঞান অর্জন না করা পর্যন্ত কেউ ইস্তেহার করতে পারে না। এই জন্য ওলামায়ে কেরামের কাছে আমরা যাই, ওলামায়ে কেরাম যেটা ফতোয়া দেন সেটা আমরা গ্রহণ করি। আমরা ওলামায়ে কেরামের সোহবত থেকে দিন শিখবো ইনশাআল্লাহ। কথা ঠিক আছে ভাই? একা একা দিন শিখবেন না, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সোহবত থেকে দিন শিখবেন। আর হকপন্থী ওলামায়ে কেরাম আর বাতিলপন্থী ওলামায়ে কেরাম কারা, এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। স্পষ্ট হয় নাই? এই যে অক্টোবর মাসের ৩০, এরপরেও কি আপনাদেরকে চেনাতে হবে যে কারা মুনাফিক আর কারা মুমিন? চেনাতে হবে। দেখেন না এই মুনাফিকদের কর্মকাণ্ড, এইরকম সময়ে তারা পক্ষে কথা বলে নাই, বলে নাই? এরকম নির্লজ্জ জাতির, নির্লজ্জটা প্রজন্ম যারা যুদ্ধ চলাকে পক্ষে কথা বলেছে। আল্লাহ পাক হেফাজত করেন আমাদেরকে এই ফিতনা থেকে। মুহাক্কিক আলেমদের সাথে পরামর্শ করে দিন পালন করবেন, আল্লাহ পাক তৌফিক দান করে নেন। তাহলে হক বলতে বোঝাচ্ছি কোরআন এবং হাদিস। আল্লাহ পাক কোরআন হাদিসের এই হকের দাওয়াতটা সবাইকে দেওয়ার তৌফিক দান। দাওয়াতটাকে দিব শুধু সৎ কাজে আদেশ করব নাকি অসৎ কাজে নিষেধ করব বলেন? আচ্ছা, এইটা মূলনীতি দাওয়াতের। শোনেন এই কথাটা ভালো করে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ ছিল? আসবে? আসছিল কখনো? নম্র, সভ্য, ভদ্র কোনো মানুষ পৃথিবীতে কখনো আসছে তার চাইতে? আসবে? এখন আমাকে বলেন তো, তাহলে তাকে মার খেতে হলো কেন? ভদ্র মানুষ, নম্র মানুষ, মানুষের ভালো চান, এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, কোনোদিন কাউকে একটা গায়ে টাচ করেন নাই, কটু কথা বলেন নাই, কখনো মিথ্যা কথা বলেন নাই। আল আমিন। এই মানুষটাকে মানুষ 15 বার হত্যা করার চেষ্টা করেছে। কতবার? 15 বার আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টা করেছে। তাই তার দাঁত মানুষ মেরে ভেঙে দিয়েছে, তার পা মচকে দিয়েছে, তারপরে তার মাথার মধ্যে আঘাত করেছে, কড়া ঢুকে গেছে উহুদের যুদ্ধের দিন। ও পিঠের মধ্যে উঠে নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে, দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে। তো এই কাজগুলো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেন হলো? তিনি যদি সৎ কাজে আদেশ করতেন শুধু, তাহলে সমাজের মানুষ তাকে মাথায় তুলে না। যখন থেকে তিনি সৎ কাজে আদেশের সাথে অন্যায়ের নিষেধগুলো করা শুরু করেছেন, তখন থেকেই সমাজের অন্যায়কারীরা তার শত্রু হয়ে গেছে। কথা কি বোঝা যায় না? যায় না? কাফেররা একদিন বলেছিল যে এত দ্বন্দ্বের কি দরকার, আসো তুমি 6 মাস আমাদের এই লাত, উজ্জা, হবল, মানত এগুলোর ইবাদত করো, আমরাও 6 মাস তোমাদের মসজিদে গিয়ে নামাজ পড়ব। এত ফেসাদের কি দরকার? সমাজে বিভক্তির কি দরকার? প্রস্তাবটা কি সুন্দর নাই? কি মনে হয়? এত ফিতনা ফাসাদের কি দরকার? সমাজ বিভক্তির কি দরকার? আসো তোমরাও জাহিলিয়াতের এই লাত, উজ্জা, হবল, মানত এগুলোর কাছে চেষ্টা করো, আমরাও তোমাদের আল্লাহর ইবাদত করব। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এখন আমরা কি করছি জানেন? সমাজে আমরা সত্য, মিথ্যা, হক, বাতিল, নোংরা, পরিষ্কার সব একসাথে করার চেষ্টা করছি। এটা হবে না কখনো। সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায় আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ, হক বাতিল পার্থক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই ইসলাম। অতএব সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধও থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি
এটা হলো হকের দাওয়াত। 3, 4 ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যের উপদেশ। তো এখন আমাকে উত্তর দেন দেখি, হকের সাথে ধৈর্যের সম্পর্ক কি? বলেন, কে বলতে পারবেন? হকের দাওয়াতের সাথে ধৈর্যের কি সম্পর্ক? হ্যাঁ, মাশাআল্লাহ, ভেরি গুড। যখন হকের দাওয়াত দিবেন, সুরসুরি মার্কা দাওয়াত না, গোলালু মার্কা দাওয়াত না যে সব তরকারি দিয়ে চলে, এমন না। যখন সত্য মিথ্যা স্পষ্ট করবেন আপনি, তখন চতুর্দিক থেকে আপনার কাছে বাধা আসবে। কথা বুঝতে পারছেন? প্রথম বাধা আসবে আপনার পরিবার থেকে। কি থেকে? পরিবার, তারপর সমাজ, তারপর আসবে এক শ্রেণীর ধর্মীয় অঙ্গনের এক শ্রেণীর মানুষ থেকে আপনার বাধা আসবে, আর সর্বশেষ বাধা আসবে আপনার একদম বিশ্বশক্তি পরাশক্তি থেকে। কথা বুঝতে পারছেন? এই 4টা ধাপে বাধা আসে মানুষের জীবন। প্রথম বাধা আসে পরিবার থেকে, তারপর সমাজ, তারপর ধর্মনেতা, তারপর আস্তে আস্তে দেখবেন ওই বিশ্ব নেতা থেকে বাধা আসা শুরু। আল্লাহ নবীর ক্ষেত্রেও তাই হয়েছে, আর নবী ইব্রাহিমের ক্ষেত্রেও তাই হয়েছে আলাইহিস সালাম। প্রত্যেক নবীর জীবনে তাই হয়েছে। যারা হকপন্থী তাদের প্রত্যেকের জীবনে তাই হবে, এটাই সুন্নাত। এর বাইরে যদি কিছু হয়, বুঝে নিতে হবে যে আমরা হকের উপর নাই। যদি দেখেন যে আপনি মাশাআল্লাহ ইসলামের খুব দাওয়াতি কাজ করছেন, কোনো বাধা বিপত্তি নাই, কোনো সমালোচনা নাই, কোনো নিন্দা, গীবত, তহমত, আগ্রাসন নাই, প্রতিবন্ধকতা নাই, বুঝবেন আপনার দাওয়াত একটা গোলালু মার্কা দাওয়াত। এই দাওয়াতে 1000 বছরও যদি আপনি দাওয়াতি কাজ করেন, আল্লাহ জমিনে দিন কায়েম হবে না, কোনোদিনও না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে হকের সাথে সবরের সম্পর্ক কি? হকের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি, বালা মুসিবত আসবে, তখন আমাদেরকে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। এবং এই সবরের উপর ইস্তেকামা থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেমে আসবে। এখন আল্লাহ পাক কোরআনে আমাদেরকে বলছেন, এই 4টা গুণাবলী অর্জন না করলে তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো। আল্লাহ পাক আমাদের সবাইকে 4টা গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বললেন, সময়ের কসম, এই সময়ে মহাকালের কসম করে বলতেছি যে ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা সব মানুষ ক্ষতির মধ্যে আছো। তবে এই 4টা গুণাবলী যারা অর্জন করতে পেরেছে, এরা বাদ দিয়ে ইল্লাল্লাযীনা আমানু, যারা খাঁটি ইমানদার হয়েছে। কয় পিলার? 6 পিলার। ওয়া আমিলুস সালিহাত, বেশি বেশি সৎ আমল করেছে। সৎ আমলের কয়টা পিঠ? 2টা। একটা হলো ভালো কাজগুলো করা, মন্দ কাজগুলো ছাড়া। ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেয়া। দিব কিনা আমরা ইনশাআল্লাহ? এখানেও 2 সূরত। কয় সূরত? একটা সৎ কাজে আদেশ, একটা অসৎ কাজে নিষেধ। আরেকটা হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধরবো। বাধা বিপত্তি আসবে, বাধা বিপত্তি, বালা মুসিবত আসবে। হকের পথে নামেন, আপনিও ফেস করবেন। এই সময় আমরা কি করব? হতাশ হয়ে যাব? হাত গুটে বসে থাকবো? সবর, ধৈর্য ধরবো। ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না, যে একদম হাত গুটে বসে থাকবো, দেখি কবে পরিবর্তন হয়, তারপরে মাঠে নামবো, এমন না। বরং পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করার নাম ধৈর্য। কথা বুঝতে পারছেন ভাই? এই জাহেলিয়াত দূর করার যে মেহনত, এই মেহনতটা করার নাম হলো ধৈর্য। এই ধৈর্য অনেক সুরত হয়, এটা ইনশাআল্লাহ আরেকদিন সবর নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করেন। সবরের দৃষ্টান্ত রেখে গেছেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 বছর তিনি নবী, এই নবুয়তের জীবন, তার সিরাত গ্রন্থ পড়ে দেখেন, আর রাহিকুল মাখতুম পড়েন, রাহমাতুল লিল আলামিন করেন, নবী মুস্তাফা পড়েন, তারপরে আপনার আর অনেক কিতাব আছে, সিরাতে মুস্তাফা পড়েন, সিরাত বিশ্বকোষ পড়ে দেখেন, দেখবেন তার জীবনের প্রত্যেক পদে পদে সবর আর ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টা গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন বলে আমি। প্রিয় মুসলিম ভাইরা, আমরা শেষ অংশে চলে আসছি। আমরা সবাই এখন একটু দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দ্বীনের জন্য কবুল করে না।